ভারত সরকারের কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো তথ্য এবং সম্প্রচার মন্ত্রক অফিস মালদার উদ্যোগে ও গাজল দেশবন্ধু ব্লক ও লাইব্রেরি সহযোগিতায় গাজল বলরামপুর জুনিয়র হাই স্কুল ময়দানে একদিনের টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন হয়। এই অনুষ্ঠানের প্রথমে বিশিষ্ট অতিথিদেরকে বরণ করে নেন। এরপর নেশামুক্ত একাধিক সচেতনমূলকতার মধ্য দিয়ে সভা হয়। এরপর বলরামপুর জুনিয়র স্কুল ময়দান থেকে একটি নেশামুক্ত ভারত সচেতনতা কর্মসূচি নিয়ে তারা স্থানীয় এলাকা জুড়ে পদযাত্রা করেন। নেশামুক্ত দেশ গড়ুন, যেখানে সেখানে থুতু ফেলবেন না, আপনাদের আশেপাশে পরিষ্কার রাখুন, প্লাস্টিক ও ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করুন, গাছ লাগিয়ে প্রাণ বাঁচান। এরপর ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্ট ও তীরন্দা প্রতিযোগিতা ও আদিবাসী নৃত্য প্রতিযোগিতা হয়েছে। এই খেলাতে যারা রানার্স ও চ্যাম্পিয়ন হবেন তাদেরকে ট্রফি ও মেডেল দিয়ে পুরস্কৃত করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের মালদা থেকে নবীন তামাং, দেশবন্ধু ক্লাব ও লাইব্রেরি করুণা সিন্ধু সরকার, এছাড়াও আরও অনেকে। আজকে আমাদের কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারত সরকার মালদা শাখা থেকে এবং গাজল দেশবন্ধু ক্লাব লাইব্রেরি সহযোগিতা আমরা ভারত সরকারের গুরুত্বপূর্ণ যা বিষয় আছে ওটার উপরে আমরা এখানে একটা সচেতনমূলক আমরা একটা কার্যক্রমটা করছি। আজকে আমাদের বিষয় হচ্ছে আমাদের ফিট ইন্ডিয়া মুভমেন্ট, নশামুক্ত ভারত, স্বচ্ছতা হি সেবা এবং মিশন লাইফ। এই চারটা আমাদের আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে। আমাদের অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা প্রথমে একটা র্যালি করব। আমাদের র্যালির বিষয় থাকবে স্বচ্ছতা। তারপরে আমরা এখানে একটা ফুটবল প্রতিযোগিতা টুর্নামেন্ট আমরা করছি। আমাদের আর্চারি টুর্নামেন্ট, ওটা সব আমাদের ইউথকে আগে সমাজের আগে আনার জন্য আমরা এটা চেষ্টা করছি। ওদেরকে নশামুক্ত করার জন্য, ওদেরকে নশা থেকে দূরত্ব বজায় রাখার জন্য আমরা এটা চেষ্টা করছি। ওদেরকে ফিট কীভাবে শরীরকে ঠিক রাখতে লাগবে ওই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে একটা সচেতনমূলক আমরা কার্যক্রমটা করছি। আমি নবীন তামাং, আমি কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো মালদার থেকে, আমি ওখানকার ইনচার্জ।